দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগে। এই মুহূর্তে আমরা রয়েছি অমর একুশে গ্রন্থমেলা 2025 সোহরাওয়ার্দী প্রাঙ্গণে। আজকে মেলার 18তম দিন, আর এই মেলার 18তম দিনে আমরা দেখেছি যে আজকে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। দর্শক, আজকে কিন্তু 79টি বই, নতুন বই প্রকাশিত হয়েছে এবং সর্বমোট বই প্রকাশিত বইয়ের সংখ্যা 1723টি। আজকে মেলায় এসে কিন্তু আমরা বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন, বইপ্রেমী যারা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। আজকে মানুষের বইপ্রেমী যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু মেলায় বেশ লক্ষ্য করার মতো, এবং আজকে বেচাকেনাও মোটামুটি হচ্ছে বলে বিক্রেতারা জানিয়েছেন। আজকে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি, মেলার 18তম দিন, আর 2 দিন পরেই কিন্তু অমর একুশে গ্রন্থমেলার যে বিশেষ দিনটি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি সেটি কিন্তু চলে আসবে। আর তখনই কিন্তু এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই কিন্তু এই ভাষা শহীদদের স্মরণে কিন্তু প্রতি বছর বাংলা একাডেমি কর্তৃক কিন্তু এই মেলার আয়োজন করা হয়ে থাকে। দর্শক, আপনারা দেখছেন যে আজকে মেলার যে পরিবেশটি রয়েছে সেটি কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি যে আজকে মানুষের কিন্তু উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আজকে যে বেচা বিক্রিও ভালো হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা কিন্তু জানিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মেলায় কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। এই যে বই মেলা অর্থাৎ অমর একুশে গ্রন্থমেলা, এই গ্রন্থমেলায় কিন্তু বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক যারা রয়েছে তারা কিন্তু নতুন নতুন বই বের করে, আর এই বই কিন্তু পাঠক শ্রেণীর জন্যেই বের করা হয়। আর যারা বই প্রেমী রয়েছে তারা সেই বই প্রেমী যারা তারা কিন্তু নতুন বইয়ে গ্রাণ নিতে এবং তাদের যে পছন্দের লেখক রয়েছে পছন্দের লেখকের লেখনী পড়ার জন্য কিন্তু তারা এই বইমেলায় এসে নতুন যে বই রয়েছে সেটি কিন্তু তারা কিনে থাকে। দর্শক, আপনারা দেখছেন যে আজকে বইমেলায় কিন্তু আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু দেখতে পাচ্ছি, তরুণ তরুণী সহ মধ্যবয়স্ক এবং শিশু বাচ্চাদেরকেও কিন্তু আমরা বইমেলায় দেখতে পেরেছি। একটু জানাবেন আপনার কি বই প্রকাশিত হয়েছে? বই বলে আমার প্রকাশিত বই 36শে জুলাই। বইটি রয়েছে বৈষম্যের ছাত্র আন্দোলন স্টল 1052-53, জুলাই বিপ্লব পরিষদের স্টল 1072। বইটির পরিবেশক গাইডেন্স প্রকাশনী, স্টল নম্বর 1081। সবগুলো স্টলই রয়েছে বাংলা একাডেমিতে। আমি ক্যাম্পেইন করছি, এর আগেও আমার 2টা ক্যাম্পেইন শেষ হয়েছে। আজকে আমার ক্যাম্পেইন হচ্ছে ফ্যাসিবাদের বিকল্পে ফ্যাসিবাদ নয়, রাজনৈতিক সংস্কার চাই। আর এর আগে আমার ক্যাম্পেইন ছিল 36শে জুলাইয়ের পরে দুঃখরা কেন শেষ হয় না, এবং 14ই ফেব্রুয়ারিতে আমার একটি ক্যাম্পেইন ছিল ভালোবাসা দিবসের শহীদদের প্রতি আমাদের ভালোবাসা ছিল। আজকে আমার 3য় ক্যাম্পেইন চলছে, ফ্যাসিবাদের বিকল্পে ফ্যাসিবাদ নয় আমরা। আচ্ছা, 36শে জুলাই এই বইটিতে কি লিখেছেন, বিষয়বস্তু কি বইটির? আমার এই বইটি লেখা হয়েছে জুলাই এবং আগস্ট মাসের সমস্ত যে ঘটনা ঘটেছে, যে নির্বিচারে হত্যা, গুম, খুন, ফ্যাসিবাদ সরকার যে নির্বিচারে হত্যা করেছে, প্রায় 2000 শহীদ হত্যা হয়েছে, এই সমস্ত ঘটনার আলোকে আমার এই বইটি 5টি গল্প রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সত্য ঘটনা অবলম্বনে আমার এই বইটি 5টি গল্প রয়েছে। জি, বইটি কেমন সাড়া পাচ্ছেন আপনি? বইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। আমার 3টে স্টলেই খুব ভালো বিক্রি হচ্ছে এবং সেই সাথে ক্যাম্পেইনও ভালো হচ্ছে। জি, ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে একজন লেখক তিনি 36 জুলাই কিন্তু বই লিখেছেন এবং বই লিখে তিনি কিন্তু নিজে একাই কিন্তু এই বইমেলায় ঘুরে ঘুরে কিন্তু তিনি ক্যাম্পেইন করছেন তো তার বইয়ের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বই শিশুদের জন্য কিন্তু এখানে বই রয়েছে।
আমরা যেমনটা জানি যে শিশুদের সকল বই তো শিশু চত্বরের ভিতরে, আপনাদেরটা এইদিকে কেন? এখানে এখানে হচ্ছে যে প্রশ্নটাকে আবার করবেন না? হ্যাঁ, আমরা জানি যে এই শিশু চত্বরে সকল শিশুদের যে বইগুলো ওইখানে পাওয়া যায়, কিন্তু আপনারা ওইখানে না দিয়ে এখানে কেন? এখানে অ্যাকচুয়ালি এটা আমাদের তো শিশুদের জন্য স্টল না, এখানে বড়দের বই আছে, পাশাপাশি শিশুদের বইগুলো এখানে রাখা আছে। আচ্ছা, আজকে বেচা বিক্রি কেমন একটু জানাবেন? বিগত দিনের চেয়ে নর্মাল, কম। কম। আচ্ছা, ঠিক আছে। দর্শক শুনছিলেন যে আজকে বেচা বিক্রি নর্মাল বলছেন তিনি। আজকে আসলে মেলায় আমরা পাঠক এবং মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো হলেও কিন্তু বেচা বিক্রি আদতে হচ্ছে না, এবং হলেও সেটি খুব কম। তো বইমেলা ঘুরে কিন্তু আমরা এই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে এই আজকের যে বইমেলা, এবং বইমেলাতে আপনাদের যদি আরেকটু দেখাই যে আজকে যে এই বইমেলাতে কিন্তু আমরা খুব ইউনিক একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বইমেলাতে কিন্তু বিভিন্ন মেডিকেল সেন্টার কিন্তু, অর্থাৎ মেডিকেল স্টল কিন্তু স্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এটা কর্তৃক কিন্তু এখানে তাদের একটি স্টল দেওয়া হয়েছে। তারপর বিআরবি হসপিটালের কিন্তু একটি স্টল এখানে রয়েছে। এই স্টলগুলোতে কিন্তু প্রি মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে। এই মেলায় যারা ঘুরতে এসে জরুরি যদি চিকিৎসার প্রয়োজন হয় তখন তাদেরকে কিন্তু এই মেডিকেল স্টলগুলোতে কিন্তু তারা বিনা পয়সায় কিন্তু তারা চিকিৎসা নিতে পারছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমেরও কিন্তু একটি স্টল রয়েছে। আমরা এই স্টলগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে কিন্তু একটু জানাবেন, আমি কথা বলতে চাচ্ছি যে আপনাদের এই যে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, হ্যাঁ, এই উদ্যোগটা, হ্যাঁ, একটু জানাবেন যে দর্শক দেখছিলেন যে আপনারা মেডিকেল স্টলগুলো কিন্তু এখানে স্থাপন করা হয়েছে, এবং এই স্টলগুলোতে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি যে রয়েছে তা এখানে কিন্তু স্বেচ্ছায় রক্তদানও কিন্তু তারা করতে পারবেন। দর্শক আপনারা দেখছেন যে আজকে বইমেলায় কিন্তু মানুষের উপস্থিতি এবং বইমেলায় যে প্রতিদিন মানুষ আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বইমেলাতে কিন্তু মানুষ আসলে বই কিনাচ্ছে, প্রিয়জনকে সাথে নিয়ে ঘোরার জন্য কিন্তু বেশি আসছে, এবং তারা বই নিয়ে ছবি তুলছে। আদতে বই তারা তেমন কিনছে না। আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডোলাডালা বইমেলাতে কিন্তু মানুষ আসছে, মানুষ কিন্তু ঘুরতেই বেশি আসছে। আমরা বইমেলাতে এসে যেমনটি দেখেছি যে আজকে 18তম দিন, কিন্তু 18তম দিনে এসেও কিন্তু মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো, কিন্তু বই কেনার মতো মানুষ আসলে খুবই কম। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে মানুষ এখন বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, এবং তাদের বই পড়ার আগ্রহ খুব কম তাদের মধ্যে। তবে এই যে বাংলা একাডেমি কর্তৃক যে প্রতি বছর একটি মেলার আয়োজন হয়ে থাকে, এই মেলাতে কিন্তু তারা ঘোরার জন্যই কিন্তু তারা এসে থাকে। দর্শক, বৃষ্টি শুরু হয়েছে,
আর গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি শুরু হওয়ার কারণেই কিন্তু বইমেলাতে কিন্তু মানুষের ছুটোছুটি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তারা কিন্তু যেহেতু এটি একটি উদ্যান, আর সেই উদ্যানে কিন্তু কোনো নেই, বৃষ্টি হলে কিন্তু এখানে ভিজতে হবে। এই ভিজা থেকে বাঁচার জন্যই কিন্তু তারা এই বৃষ্টিতে না ভিজার জন্য কিন্তু তারা দ্রুত গতিতে কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা এই যে রয়েছে, স্থল রয়েছে, তারা কিন্তু এই মেলা থেকে বিদায় হচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বই ভিজে যাবে বলে কিন্তু তারা বইগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদের খবর সংযোগে। আর এই বৃষ্টির কারণে মানুষ দ্রুত গতিতে কিন্তু মেলা থেকে বের হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে কিন্তু বের হচ্ছে। ভাই, কেন চলে যাচ্ছেন একটু জানাবেন? এই বৃষ্টি নামতেছে, সাইডে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আবার আসবো। এখন বৃষ্টি নামতেছে, তার জন্য চলে যাচ্ছে। তো বই কিনা হলো না, এখন বই কিনবো, বৃষ্টিটা থামুক, দেখা যাক। ইনশাআল্লাহ দেখা হবে। দর্শক, আপনারা শুনছিলেন যে মানুষ এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু এই মেলা থেকে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে। আমরা এমনটি কিন্তু দেখছি। দর্শক, এই যে একটি স্টল রয়েছে, এই স্টলে কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু তারা বই উঠিয়ে রেখেছে। আর আমরা অনেকেই দেখেছি যে একটি ছাউনির নিচে কিন্তু অনেকেই কিন্তু তারা আশ্রয় নিয়েছে বৃষ্টিতে না ভেজার জন্য। দর্শক, আপনারা দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে তারা একটু আশ্রয় নেওয়ার জন্য কিন্তু তারা একটি ছাউনির নিচে এসে দাঁড়িয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ছাউনির নিচে কিন্তু তারা আশ্রয় নিয়েছে যাতে বৃষ্টিতে না ভিজে। আর এই হঠাৎ এই গুড়ি গুড়ি বৃষ্টির ফলে কিন্তু মেলার যে একটি মানুষের যে একটি জমজমাট অবস্থা ছিল, সেটি কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই কিন্তু সেই জমজমাট অবস্থাটি কিন্তু ভেঙে যাচ্ছে। মানুষ দ্রুত গতিতে পায়ে হেঁটে কিন্তু মেলা থেকে প্রস্থান হচ্ছে। দর্শক, আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি খবর সংযোগের। মন খারাপ বৃষ্টির জন্য। খারাপ না।